নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা। আর এই মুহূর্তে চলে এসেছি রানীগঞ্জের অশোকপল্লী কলোনিতে, যেখানে জানা গেছে মাঘী পূর্ণিমা উপলক্ষে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জানা যায় গত 40 বছর ধরে হয়ে আসছে এই পুজো, এবং এখানকার গত 4 বছর ধরে এই পুজো পরিচালনা করে আসছে মহিলা কমিটির দ্বারা। 1.5 লক্ষ বাজেট নিয়ে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হচ্ছে এবং চলবে আগামী 3 দিন পর্যন্ত। যদিও এই বছরের নতুন আকর্ষণীয় যদি বলেন, তাহলে দেখা যাচ্ছে বৃন্দাবন থেকে আসা কিছু সাধু সন্ন্যাসীরা। এমনটাই দৃশ্য আপনারা খবর বাংলার মাধ্যমে দেখতে থাকুন। চোখ রাখুন এই খবর বাংলায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এবছরও মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির নিত্য নতুন সার্বজনীন ভক্তিমূলক ধর্মীয় অনুষ্ঠান করা হলো রানীগঞ্জের অশোকপল্লী কলোনিতে। জানা যায় দীর্ঘ 40 বছর ধরে হয়ে আসছে এই মাঘী পূর্ণিমার অনুষ্ঠান রানীগঞ্জের অশোকপল্লী রাধা কৃষ্ণ মন্দিরে। গত 4 বছর ধরে মহিলা কমিটির সংগঠনে এই পুজো চালিয়ে আসছেন তারা। প্রায় 1.5 লক্ষ টাকার বাজেটের এই পুজো। তবে এই বছরের আকর্ষণীয় বৃন্দাবন থেকে আসা সাধু সন্ন্যাসী দ্বারা 24 প্রহর কীর্তন অনুষ্ঠান। এই মাঘী পূর্ণিমা ধর্মীয় অনুষ্ঠান চলবে 3 দিন ধরে। এই ধর্মীয় অনুষ্ঠানে মেতে উঠেছে এলাকার শিশু থেকে নিয়ে সমস্ত প্রাপ্তবয়স্ক ও বয়স্ক মহিলারা। এ বিষয়ে বৃন্দাবন রাধাকুণ্ড থেকে আগত বাবাজি গোপীনাথ দাস জানান, রানীগঞ্জবাসীর সহযোগিতা পেলে রাধা গোবিন্দর মন্দির চূড়া এক বিশাল আকৃতির ভাবে নির্মাণ করা হবে ও মানুষের ভক্তি শক্তিও বেড়ে যাবে। এই অনুষ্ঠানটা আমাদের খুবই ভালো লাগছে, আর এই অনুষ্ঠানটার জন্য আমরা সমস্ত মেয়েরা মিলে 1 মাস উদ্যোগ নিয়ে করা হয়। চাঁদা কাটা সব কিছু সবাই মিলেমিশে। এই অনুষ্ঠানটা তো আমি এখানকার বউ, যদিও আর কি বলবো, আমাদের এখানে আমরা এসছি 5 বছর ধরে করছি। আগে আমাদের সব বড়রা ছিল, সিনিয়ররা, তারা আছে সবাই ছিল, আমার বাবা শ্বশুর মশাই যিনি, তারপরে পিসা মশাই সবাই ছিল পাড়ার মন্দির। তো ওই জন্যেই একটা বিশেষ ওনারা বয়স হয়েছে, তো আমরা মেয়েরা মিলে সবাই করছি। এই যে আমাদের রানীগঞ্জবাসীকে বলবো সবাই আমাদের এসে দাঁড়ায়, যাতে আমাদের উৎসবটা আরো 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 ভালো করতে পারি, যে সবার সহযোগিতাতেই আমাদের। রাধে রাধে, রাধেশ্যাম। আমরা শ্রীধাম বৃন্দাবন থেকে আগত সাধু সন্তরা, আমরা শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ড তটে এবং নবদ্বীপ ধাম থেকে সমাজবাড়ি আশ্রম, বড়নগর পাটবাড়ি আশ্রম থেকে সব মহারাজরা এসেছে এই রানীগঞ্জে অশোকপল্লী রাধাকৃষ্ণ মন্দিরে। 40 বছর ধরে এই হরিনাম সংকীর্তন চলছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, কলিযুগে নামযজ্ঞই সর্বযজ্ঞের সার। কেন? হরিনাম ছাড়া জীবের গতি নাই। এই নামযজ্ঞ আমাদের এখানকার এক পুরনো সাধু মহাত্মা ছিলেন, উনি আজ 40 বছর আগে এই হরিনাম সংকীর্তন প্রবচন করে গেছে। তারপরে রানীগঞ্জে যত সদস্য ভক্তবৃন্দ, আমাদের অশোকপল্লীর কমিটির ভক্তবৃন্দরা সবাই পরিচালনায় আজকে খুব সুন্দরভাবে এই হচ্ছে। আগে তো 40 বছর আগের থেকে এই অনুষ্ঠান চলছিল, এখন যত দিন দিন যাচ্ছে আরও সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের এখানকার মায়েরা, বাবারা, আরও যারা ভক্তবৃন্দ আছে, পুরো রানীগঞ্জবাসীরা সবাই খুব উল্লাস করে আনন্দ করে। হ্যাঁ, সবাই দাতা ভক্তরা সবাই দিয়ে এই বিশাল অনুষ্ঠান করে। এই নামযজ্ঞ আজ থেকে না, শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে বললেন নামযজ্ঞ সর্বযজ্ঞের সার। কেন? কলিযুগের মানুষের সময় নাই, তাদের কাছে খুবই অল্প সময়। তারা ভগবানের নাম করবে কখন? কেন? তারা জড়জাগতিক লোক, তারা সংসারে আবদ্ধ, সংসার নিয়ে তারা ব্যস্ততায় ভগবানকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। কলিযুগে ধর্ম আস্তে আস্তে শেষের দিকে। ওই জন্য একমাত্র মহাপ্রভু প্রবচন করে গেছিলেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের অনেক কিছু
কিছু দিয়েছেন যা আমরা আজ পেয়েছি, তো উনি একমাত্র বললো কলিযুগে মানুষের আর কিছু করার দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই, কোনো শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করার দরকার নাই, একমাত্র ঘরে বসে হরিনাম করো, হরিনাম ছাড়া আর জীবের কিছু নাই। এই তারক নাম ব্রহ্মযজ্ঞ হচ্ছে 40 বছর ধরে, 1 বছর 2 বছর ধরে না। এই রানীগঞ্জে ভক্তরা সবাই সহযোগিতা করে, এই সবার সহযোগিতায় আমাদের অশোকপল্লী রাধাকৃষ্ণ মন্দিরে পরিচালনায় সব মায়েরা, আবার বাবারা প্লাস কমিটি যত ভক্তরা আছে তাদের পরিচালনায় এই বিশাল অনুষ্ঠান হচ্ছে। যত দিন দিন যাচ্ছে অনুষ্ঠান আরও সুন্দর হয়ে যাচ্ছে। আমরা চাইছি, সবার কাছে নিবেদন করছি, হ্যাঁ, যে সবাই যেন খুব সুন্দরভাবে যেন আমাদের অনুষ্ঠানটা হয়। আর সবাইকে বলছি আমাদের মন্দিরের একটু নির্মাণের জন্য সবাই যেন মুক্ত হস্তে দান করুন। কেন কি আমাদের মন্দিরের জায়গাটা খুবই অল্প জায়গা, প্লাস রাস্তার মাঝে। তাই সবার কাছে একটু নিবেদন, যত ভক্তরা আছে রানীগঞ্জের যেন কিছু করে সবাই সহযোগিতা করলে আমাদের মন্দিরে চূড়াটা করার নির্মাণ করার জন্য পরিকল্পনা চলছে। আমাদের যত কমিটির সদস্যরা আছে সবাই চাইছে যে চূড়ার পরিকল্পনা নেওয়ার জন্য। তাই রানীগঞ্জবাসীদের কাছে সবার কাছে আমাদের নিবেদন, যেন সবাই যে যেমন সামর্থ্য সেই হিসাবে যদি সবাই সহযোগিতা করে, তার থেকে গোবিন্দ মন্দিরের চূড়া বিশাল হবে। যেমন সবাই সব জায়গা থেকে দেখতে পাবে এটা রাধা গোবিন্দ মন্দিরের চূড়া, বুঝছেন? আমার নাম হচ্ছে গোপীনাথ দাস বাবাজি। আমি শ্রীরাম বৃন্দাবন রাধাকুণ্ড থেকে আগত। আমাদের জন্মভূমি হচ্ছে এই রানীগঞ্জ অশোকপল্লীতে। এখন রাধারানী অশেষ করুণা, অশেষ কৃপায় শ্রীরাম বৃন্দাবনে এখন আমি 7 বছর বাস করছি, তার আগে নবদ্বীপে বাস করেছি। এবং আমাদের যত গুরু ভাতা আর সাধু সন্তরা সব শ্রীরাম বৃন্দাবন রাধাকুণ্ড শ্রীরাম নবদ্বীপ থেকে আগত হয়েছেন এই আয়োজন করার জন্য, এই অনুষ্ঠান করার জন্য। এই যে মহারাজরা সবাই এসেছেন, আমরা খুব আনন্দিত। যাকে যখনই বলা হয় আমার এখানে অনুষ্ঠান হচ্ছে সবাই যাবে, সবাই খুব খুশি আনন্দিত হয়ে আসে। কেন? এইখানকার ভক্তদের খুব মেলামেশা, খুব আনন্দ, সবাই খুব আনন্দ করতে ভালোবাসে। এই জন্য দেখছেন সব ভক্তরা এখানে এসেছে। হ্যাঁ, আমরা চাইছি রাধারানীর মন্দির যেন আরও সুন্দর হোক, পরবর্তীকালে অনুষ্ঠান যেন আরও ভালো হোক। আর মন্দির যে নির্মাণ, যেটা আমরা একটু আলোচনা করছি, যেমন মন্দিরে চূড়া করার জন্য সবার কাছে এটা নিবেদন আমার রানীগঞ্জ ভক্তবৃন্দদের কাছে, সবাই একটু আমাদের সহযোগিতা করবেন যেন আমরা মন্দিরটা সুন্দরভাবে নির্মাণ করতে পারি। আর প্রত্যেক বছর যেন এইভাবে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি। কেন? দেখুন, বাংলার মধ্যে মহাপ্রভু প্রবর্তক করে গেছে হরিনাম সংকীর্তন। তো এখন কলিযুগে আস্তে আস্তে নাম সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। কিছু জায়গায় গ্রামে গঞ্জে তবু একটু হরিনাম শোনা যায়। শহর বাজারে তো নানা রকম দুর্গাপূজা, কালী পূজা সব জায়গায় শোনা যায়, কিন্তু হরিনাম যজ্ঞ কোনো জায়গায় শোনা যায় না। কেন? ঘি পোড়ানো যজ্ঞ আর নাম যজ্ঞ বিশাল ব্যাপার, এর চাইতে মাহাত্ম্য কোথাও নাই। আর হরি মন্দির তো খুব কমেই দেখা যায়, এরকম তো সব মন্দির দেখা যায়। আর দেখছি আস্তে আস্তে দেশি বিদেশি ভক্তরা সবাই আগত হয়ে যাচ্ছে। নিশ্চয় এই মধুর রসের মধ্যে কিছু আছে বলেই তো দেশি বিদেশি ভক্তরা আসছে, তাহলে আমরা আসবো না কেন? নিশ্চয়ই আসবো। জয় শ্রী রাধে, রাধে রাধে, হৃদয় গৌর হরি বল। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।